মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইবার সহ 4বার কেক বানালাম। দেখে মনে হচ্ছে আমি এবারে সফল হতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আরো একটি ভিডিও। ফেসবুক থেকে একটা আপুর ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছে কেক বানানোর জন্য। এর আগে 3বার ট্রাই করছি, এইবার সহ 4বার। দেখি এবারে কিরকম হয়। লাস্ট একবার সুযোগ দিচ্ছি নিজেকে। কথাই আছে না, একবার না পারলে দেখো শতবার। তোমরা যারা এক্সপার্ট আছো কেক বেকারের মধ্যে, তোমরা আমার ভুল ধরিও না প্লিজ। আমি কিন্তু এখানে সেই আপুটার একদম পুরো রেসিপিটা ফলো করতেছি। আচ্ছা যাই হোক, এবার দিয়ে দিচ্ছি তেল আর হচ্ছে লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, সাথে লিকুইড মিল্ক। সব কিছুকে একসাথে করে আমি এবার ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিছি, এবার ব্লেন্ড করে নিব কয়েকবার ঘুরিয়ে। কয়েকবার ব্লেন্ড করার পরে দেখে মনে হচ্ছে ব্যাটারটা একদম রেডি কেক বানানোর জন্য। এবার আমি একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের নিচে দিয়ে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এতে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে সেট হবে। এবার আমি একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে এরপর উপর থেকে কেকের মোলটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে প্রায় মিডিয়াম হিটে 30 মিনিটের মতো চুলায় রাখবো। 30 মিনিট চুলায় রাখার পরে আমার কেকের ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। একদম ফুলে টয়টম্বল হয়ে গেছে। শুধু যে কেকটা ফুলছে এতে কিন্তু খুশি হওয়া যাবে না, আরো অনেক প্রসেসিং বাকি আছে। কিছুক্ষণ কেকটা ঠান্ডা করতে দিছিলাম, এরপরে চলে আসলাম কেকটা ক্রিম দিয়ে সাজানোর জন্য। দেখি আজকে কেকটা কি সাজানো যাবে কিনা। লাইফে তো অনেকবার ট্রাই করলাম কেক বানানোর জন্য, অনেক চেষ্টাও করলাম, চেষ্টার তো কোনো কমতি ছিল না। তোমরা তো দেখেই বুঝতেছো কেকটা যতই ঠান্ডা হচ্ছে কেকের অবস্থা ততই খারাপ হচ্ছে। আমি আজকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল, তোমরা যারা ফেসবুক ইউটিউব থেকে রেসিপি ফলো করে কেক বানানোর আশায় ময়দা চিনি নষ্ট করতেছো তাদের জন্য। তোমাদেরকে একটা কথাই বলে রাখি, কেক বানাইতে হলে অবশ্যই হ্যান্ড বিটারের কোনো বিকল্প নেই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পেজটি ফলো করো। আল্লাহ হাফেজ।